টানা ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যার কারণে পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাচু পিচুতে যাওয়ার ঐতিহাসিক ইনকা ট্রেইলে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। হঠাৎ ইনকা ট্রেল বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 232 জন পর্যটক এবং 416 জন মালামাল বহনকারী মঙ্গলবার রাতে মাচু পিচু এলাকার বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের কাছে আশ্রয় নিতে বাধ্য হন। পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনা এর প্রতিবেদন অনুযায়ী বুধবার 19 আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গেল 17 আগস্ট সোমবার রাত থেকে ওই অঞ্চলে তীব্র বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে প্রাক হিস্পানিক এই রুটের বিভিন্ন অংশে ভূমিধস, পাহাড়ি ঢল এবং ক্যাম্পিং এলাকায় বন্যা দেখা দেয়। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা গেছে রুটের বিভিন্ন পয়েন্টে বৃষ্টির পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি থেকে বাঁচতে দর্শনার্থীরা রেইনকোট গায়ে দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। ট্রেক এক্সপেরিয়েন্সের প্রতিবেদন অনুযায়ী কাসকোর ডিসেন্ট্রালাইজড ডিরেক্টরেট অফ কালচার এবং পেরুর ন্যাশনাল সার্ভিস অফ ন্যাচারাল প্রোটেক্টেড এরিয়াস পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। যেসব পর্যটক মঙ্গলবার সকালে ট্রেইলে প্রবেশ করেছিলেন তাদের নিরাপত্তার স্বার্থে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত 22 আগস্ট পর্যন্ত রুটগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইনকা ট্রেল পর্যটকদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পর্যটকদের জন্য বিকল্প হিসেবে ট্রেন বা বাসের মাধ্যমে সরাসরি মাচু পিচু পরিদর্শনের সুযোগ এখনও চালু রয়েছে।